আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। করোনার ভ্যাকসিন নিয়ে এবার আসার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকায় শিথিল হচ্ছে লকডাউন। ক্ষমতায় গেলে ভিসা গ্রিন কার্ড সহজ করার প্রতিশ্রুতি বাইডেনের। এবার মক্কা মদিনার মসজিদ পরিচালনা কমিটিতে 10 নারী। ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা। বাড়ছে উত্তেজনা, দক্ষিণ চীনা সাগরে মার্কিন নৌবাহিনীর মহড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাণঘাতী করোনা ভাইরাসের নাকাল গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে ইতিমধ্যে বিধ্বস্ত বিশ্বের অধিকাংশ দেশ। সবচেয়ে শোচনীয় অবস্থা আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সের। বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2,16,16,628 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 7,68,984 জনের। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে যখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গোটা বিশ্ব, তখন আশার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্তত 9টি ভ্যাকসিন অনুমোদনের দৌড়ে আছে বলে জানিয়েছে WHO। এদিকে রাশিয়ার প্রথম কোভিড ভ্যাকসিন নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর প্রশংসা করেছেন। আর ভ্যাকসিন উৎপাদনে ব্রিটিশ ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে আর্জেন্টিনা ও মেক্সিকো। প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাকসিন নেবে ইউরোপীয় কমিশনও। এছাড়া চীনের ভ্যাকসিনও রয়েছে সাফল্যের দোরগোড়ায়। করোনার টিকা নিয়ে শুরু থেকেই কাজ করেছে চীন। দেশটি সিনোফার্মের ভ্যাকসিনের সাফল্য অনেক দূরে গিয়েছে। সম্প্রতি সৌদি আরবে 3য় পর্যায়ে ট্রায়াল চালাচ্ছে প্রতিষ্ঠানটি। আগস্টের শেষ সপ্তাহে রুশ ভ্যাকসিন দেশটির চিকিৎসক ও শিক্ষকদের প্রয়োগ করা হবে। তবে এই ভ্যাকসিন তড়িঘড়ি করে অনুমোদন দেওয়ায় 52% চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ এটি নিতে প্রস্তুত নন বলে জানান। 3,000-এরও বেশি চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞের ওপর চালানো এক জরিপে শুক্রবার এই তথ্য উঠে আসে। এদিকে যুক্তরাষ্ট্রেও এই ভ্যাকসিন নিয়ে জোর সমালোচনা চলছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ ভ্যাকসিন নিয়ে তার আশার কথা শোনান। নভেম্বর বা ডিসেম্বরের আগে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন অনুমোদন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের প্রধান ফ্রান্সিস কলিন্স। ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের সম্ভাব্য কোভিড-19 ভ্যাকসিন আর্জেন্টিনা ও মেক্সিকোয় উৎপাদনের উদ্যোগ নিয়েছে, যা লাতিন আমেরিকার বেশিরভাগ দেশগুলোর জন্য ব্যবহৃত হবে। এদিকে ভ্যাকসিনের 10 কোটি ডোজ পাওয়ার জন্য অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। প্রতিষ্ঠানটির কাছ থেকে 300 মিলিয়ন ডোজ ভ্যাকসিন নেবে ইউরোপিয়ান কমিশনও। এদিকে করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবে করোনায় নিয়ন্ত্রণহীন সময় পেরিয়ে এসেছে বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। আগামী সোমবার থেকে দেশটিতে লকডাউন শিথিল কার্যকর হবে। করোনা সংক্রমণের সংখ্যা চূড়ায় পৌঁছে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, লকডাউন শিথিল দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতিকে আবার সচল করতে সহায়তা করবে। জানা গেছে, লকডাউন শিথিলের কারণে দক্ষিণ আফ্রিকায় অভ্যন্তরীণ যাতায়াতের ওপর যে বিধি নিষেধ আরোপ করা হয়েছিল সেটি উঠে যাবে। এছাড়া দেশটিতে সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুমতি হয়েছে। পাশাপাশি করোনা সংক্রমণ ঠেকাতে অ্যালকোহল এবং সিগারেট বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা দক্ষিণ আফ্রিকা সরকার আরোপ করেছিল সেটিও তুলে নেওয়া হবে। অপরদিকে আসছে নভেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকায়। এই নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারলে H-1B ভিসা পদ্ধতি সংশোধন করার পাশাপাশি গ্রিন কার্ডের জন্য দেশভিত্তিক কোটা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। ইন্ডিয়া টুডে ও এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় আমেরিকান কমিউনিটিকে প্রভাবিত করতে বাইডেনের নির্বাচনী কার্যক্রম থেকে গতকাল এই ঘোষণা দেওয়া হয়েছে। অভিবাসী শর্তে কর্মজীবীদের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পেতে H-1B ভিসা প্রয়োজন। ভারত এবং চীন থেকে প্রচুর মানুষ এই ভিসা নিয়ে দেশটিতে কাজ করছেন। পারিবারিক ভিত্তিতেও অভিবাসীদের বৈধতার পদ্ধতি নিয়ে কাজ করছেন বাইডেন। এই প্রথম ডেমোক্রেটিক দলের কোনো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এভাবে স্পর্শকাতর ইস্যু নিয়ে নির্বাচনী প্রচারে বক্তব্য দিলেন। যুক্তরাষ্ট্রে 8টি স্টেট জুড়ে প্রায় 1.3 মিলিয়ন ভারতীয় ভোটার আছেন। বাইডেনের প্রচার কার্যক্রম থেকে বলা হয়েছে, তিনি স্থায়ী কাজভিত্তিক অভিবাসী এবং স্নাতক ভিসাদের সংখ্যা বাড়াবেন। শরণার্থীদের সংখ্যা বাড়ানোর কথাও তিনি জানিয়েছেন। মার্কিন প্রযুক্তি শিল্পের জন্য H-1 ভিসা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য দেশের প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা মেধাবীদের মার্কিন প্রতিষ্ঠানগুলো এই ভিসার মাধ্যমে চুক্তি ভিত্তিতে কাজে লাগাতে পারেন। সেটা এমনকি বর্তমানে ট্রাম্প প্রশাসনেও। তবে 3 বছর আগে মার্কিন রাজনৈতিক জটিলতার কারণে ভিসাটির উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ভিসা প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদ্ধতি স্থগিত করা হয়েছে।
যা প্রিমিয়াম প্রসেসিং নামে পরিচিত। এর মাধ্যমে অতিরিক্ত $1,225 ফি দিলে ভিসা প্রক্রিয়া 15 দিনের মধ্যে সম্পন্ন হয়। সেই জন্য অবশ্যই লটারিতে নির্বাচিত হতে হবে। আর অন্যদের জন্য অর্থাৎ নন প্রিমিয়াম ভিসার জন্য তাতে 8 মাস পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে নারীর ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এবার পবিত্র 2 মসজিদ মক্কা ও মদিনার পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে 10 জন নারীকে নিয়োগ দিল সৌদি আরব সরকার। মক্কা মদিনার মসজিদ পরিচালনা কর্তৃপক্ষ গতকাল এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়। পরিচালনা কমিটির ঊর্ধ্বতন পর্যায়ে 10 নারী নিয়োগের ব্যাপারে বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ নেতৃত্ব স্থানে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ একটি বিষয়। উন্নয়ন এবং অর্থনীতিতে এর প্রভাব প্রতিফলিত হবে। সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম এসপিতে বলা হয়েছে, পবিত্র 2 মসজিদের কার্যক্রম কমিউনিটিতে নিয়োগ পাওয়া নারীদের অংশগ্রহণ থাকতে হবে। সেসব কার্যক্রম নির্দেশিকা প্রণয়ন, নির্দেশ, প্রকৌশলী, প্রশাসনিক বা তদারকি পরিষেবা যাই হোক না কেন। পবিত্র কাবা শরীফের কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের উপপ্রধান আব্দুল হামিদ আল মালিকি বলেন, গ্র্যান্ড মসজিদে আসা মানুষদের মধ্যে প্রায় অর্ধেকই নারী, তাই কমিটিতে নারী নেতৃত্ব থাকলে আরও ভালো মানের সেবা নিশ্চিত করা যাবে। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি নামক মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাঁটিতে গতকাল হামলা হয়েছে। এই সময় 2টি কাতিওসা রকেট দিয়ে হামলা চালানো হয় বলে জানা গেছে। তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে। এই ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিন্স একটি টুইট বার্তায় বলেন, গতকাল রাত 9:15 দিকে 2টি ছোট রকেট হামলা চালানো হয়, কিন্তু এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক। এমন পরিস্থিতির মাঝে বেইজিংয়ের কঠোর হুঁশিয়ারির উপেক্ষা করে দক্ষিণ চীনা সাগরে মার্কিন নৌবাহিনীর একটি বিমানবাহী যুদ্ধজাহাজ সামরিক মহড়া চালিয়েছে। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র নিজেই এই ধরনের একটি বিবৃতি দেওয়ায় বেইজিংও কঠোর অবস্থানে যেতে পারে। মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, ইউএসএস রোনাল্ড রিগানের নেতৃত্বে একটি স্ট্রাইক গ্রুপ ফ্লাইট অপারেশন, হাই অ্যান্ড মিলিটারি স্ট্যাবিলিটি অপারেশন এবং সামরিক মহড়া চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যিক সহ নানা ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই এই মহড়ার ঘটনা ঘটল। নতুন করোনা ভাইরাস মোকাবেলায় চীনের ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র সমালোচনা করে আসছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।